জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, এক হলো টাকা, আরেক হলো দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই, না ঘরে আছে না বাহিরে আছে। যে পুরুষ আয় করতে পারে না, ঘরে বসে বসে খায়, সে পুরুষের কোনো মূল্য নেই। বাহিরে মূল্য পাওয়া তো দূরের কথা, অনেক দূরের কথা, তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না। যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার মা বাবার টেনশন। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায়, তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয়, তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। তুমি মানো কিংবা না মানো, তবে 99% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ, এই দুটো ছাড়া কোথাও কোনো দাম নেই। এরা যেন নুন ছাড়া তরকারির মতো। আপনি যদি মনে করেন পৃথিবীতে মা বাবার চেয়ে আপন আর কেউ নেই, তাহলে আপনি এখনো দুনিয়াই দেখেননি। মেয়ে হলে 30 বছর বাপের বাড়ি থেকে দেখুন, বিয়ে ভেঙে গেলে বাপের বাড়ি আশ্রয় নিয়ে বুঝে যাবেন বাপের বাড়ির ভাত কত দাম। আর ছেলে হলে 30 বছর বেকার থেকে দেখুন, বুঝলেন আপনাকে খাওয়ানো প্রতিটি ভাতের চাল আসলে বিফলে যায়। মাঝে মাঝে জুতার ঢিলও খেতে পারে। সবচেয়ে নিকৃষ্ট তখন মা বাবা দেখবেন যখন আপনার থেকে আপনার কোনো ভাই বা বোন বেশি অর্থ উপার্জন করে। একই মা বাবা, অথচ তাদের কি বিশাল ফারাক। শুনুন, এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করছে মানে সে আপন, বিষয়টা এমন না। সময়ের বিপরীতে আপনার প্রতি তার মনোভাব বলে দেবে সে আসলে আপনার কাছে আরো বড় কিছু প্রত্যাশা করে বসে আছে। ভাবছেন মায়ের পেটের ভাই বোন আপন? এই পৃথিবীতে এদের মতো শত্রু আর একটিও নেই। এদের শত্রুতার কারণ ভিন্ন। কেউ সম্পদের জন্য, কেউ সামাজিক অবস্থানের জন্য অন্যকে দমন করার প্রচেষ্টা করে। এমনও ভাই আছে বোনের নামও মনে রাখে না, আবার এমনও বোন আছে ভাইয়ের সংসারের সুখ সহ্য করতে পারে না। এই পুরো পৃথিবীতে যে কেউ কারো আপন না, এটি আমার কাছে স্পষ্ট। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, আপনার দুঃখের কারণ হওয়া মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দিন, সে যেই হোক। এরা আসেই আপনার জীবনকে নরক করে দেওয়ার জন্য। সামনে ভালোবাসা দেখাবে, পেছনে ছুরি মারবে। এদের স্বভাব থেকে এরা বেরোতেই পারে না। তাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ সবাইকে তাদের গোপন শত্রু থেকে হেফাজতে রাখবে। বয়স বাড়ার সাথে সাথে জীবন আপনাকে নম্র হতে শেখায়। আপনি বড় কিছু পাওয়ার পেছনে ছোটাছুটি বন্ধ করেন আর ছোট ছোট জিনিসের মূল্য বুঝতে শেখেন। সরলতাই হয়ে ওঠে চূড়ান্ত লক্ষ্য। বছর গড়াতে থাকে আর আপনি জীবনকে ভিন্নভাবে দেখতে শুরু করেন। যেগুলো একসময় খুব জরুরি বা উত্তেজনাপূর্ণ মনে হতো, সেগুলো আর সেই গুরুত্ব থাকে না। আপনি বুঝতে পারেন সাফল্য, সম্পদ, স্বীকৃতি কোনোটাই সেই স্থায়ী শান্তি এনে দিতে পারে না যা আপনি ভেবেছিলেন। ধীরে ধীরে আপনার অগ্রাধিকার বদলে যায়। আপনি উপলব্ধি করেন সুখ অন্যকে কিছু দেখানো বা অর্জনের ভেতরে নয়, বরং আপনার অন্তরের শান্তি আর স্থিরতার ভেতরেই লুকিয়ে আছে। নিজেকে প্রমাণ করার জন্য প্রয়োজন ফিকে হয়ে যায় আর তার জায়গায় আসে শান্তির আকাঙ্ক্ষা। আর হঠাৎই আপনি